হনুমানের পূর্ব বৃত্তান্ত। মহর্ষি অগস্ত্যকে রাম সবিনয়ে বললেন, বালি এবং রাবণের বল অতুলনীয়, কিন্তু হনুমানও মহা বলশালী। হনুমানের বলের পরিচয় আমি যুদ্ধের সময় পেয়েছি। তার মতো শক্তিশালী বানর আর একটিও নেই। অনুগ্রহ করে কি আমাকে বলবেন হনুমানের জন্ম বৃত্তান্ত? দক্ষতা, বল, ধৈর্য, নীতি, জ্ঞান প্রভৃতি গুণাবলী হনুমানকে অতুলনীয় করে তুলেছে। সাগর লঙ্ঘনকালে তিনি তার পরাক্রমের পরিচয় দিয়েছেন। সীতাকে দর্শন এবং আশ্বাস দান করে তিনি আমাকে যথেষ্ট আনন্দ দিয়েছেন। লঙ্কাদাহ, রাক্ষসবধ প্রভৃতি দুরূহ কাজ তিনি একাই সাধন করেছিলেন। যে কোনো সময় তিনি সিদ্ধান্ত নিতে পারেন। যে কোনো সমস্যার সামনে দাঁড়িয়ে কখনো ধৈর্যহারা হন না। যম, ইন্দ্র, বিষ্ণু বা কুবেরেরও এই ধরনের কীর্তির কথা শোনা যায় না। কিন্তু হনুমানের কীর্তি জগৎ সভায় সম্যক প্রচারিত হয়নি। তার বাহুবলেই আমি লঙ্কা লাভ করেছি, একথা অস্বীকার করতে বিন্দুমাত্র দ্বিধা নেই। লঙ্কা জয় করতে গেলে হনুমানের সাহায্য অপরিহার্য ছিল, তা আমি মুক্ত কণ্ঠে স্বীকার করছি। হনুমান না থাকলে আমি সীতাকে কখনো উদ্ধার করতে পারতাম না। হনুমান থাকার ফলেই আমি লক্ষণকে পুনর্জীবিত করতে পেরেছি। রাজ্য লাভ করে আবার অযোধ্যায় ফিরে এসেছি। একদিন যা ছিল আমার কাছে স্বপ্নাতীত, আজ তা বাস্তব হয়েছে। বালি এবং সুগ্রীবের মধ্যে যখন যুদ্ধ হয়েছিল, তখন হনুমান কেন বালিকে হত্যা করেনি? এর অন্তরালে কোনো রহস্য লুকিয়ে আছে কি? অনুগ্রহ করে তা উদ্ঘাটন করবেন কি? অগস্ত্য বললেন, তুমি হনুমান সম্পর্কে যে কথা বললে তা অক্ষরে অক্ষরে সত্যি। সত্যি হনুমানের মতো বানর আর দেখা যায় না। অভিশাপের ফলে তিনি নিজের শক্তি বুঝতে পারেননি। আমি ওনার বাল্যকালের কথা বলছি, তুমি মন দিয়ে শ্রবণ করো। হনুমানের পিতা কেশরী সূর্যের বরে সুমেরু পর্বতে বসবাস করতেন। তার পত্নী অঞ্জনার গর্ভে বায়ুর ঔরসে হনুমানের জন্ম হয়। প্রসবের পর অঞ্জনা অরণ্যের ফল আনতে গেলে শিশু হনুমান ক্ষুধিত হয়ে চিৎকার করেছিলেন। সেই সময় জবা ফুলের মতো রক্তবর্ণ সূর্য উঠেছিলেন। হনুমান ভাবলেন সূর্য বুঝি একটা লাল টুকটুকে ফল। তিনি সূর্যকে ধরার জন্য লাফ দিয়ে আকাশে উঠলেন। পুত্রকে সূর্য তাপ থেকে রক্ষা করার জন্য বায়ু তুষার শীতল হয়ে বইতে লাগলেন। বহু সহস্র যোজন ঊর্ধ্বে উঠে হনুমান সূর্যের কাছে এলেন, কিন্তু ইনি শিশু এবং পরে মহৎ কাজ করবেন, এ কথা চিন্তা করে আদিত্যদেব হনুমানকে ছেড়ে দিলেন তার কোপের হাত থেকে। সেই দিনই সূর্যগ্রহণের জন্য রাহু তৎপর হলেন। দিবাকরের রথের শীর্ষে রাহুকে দেখে হনুমান সেদিকে ধাবিত হলেন। ভয়ে রাহু ইন্দ্রের শরণাপন্ন হলেন। সরসে বললেন, প্রভু, এ কেমন তোমার বিচার? চন্দ্র সূর্য গ্রহণের জন্য তুমি আমাকে নির্দিষ্ট করেছিলে, অথচ আজ সূর্যকে গ্রাস করতে গিয়ে দেখি আর এক রাহু উৎপত্তি হয়েছে। ইন্দ্র রাহুকে যথাস্থানে ফিরে যাবার আজ্ঞা দিলেন। কৈলাস তুল্য শুভ্রবর্ণ চতুর্দন্ত ঐরাবতে চেপে ইন্দ্র এলেন সূর্যের কাছে। হনুমান সূর্যকে ছেড়ে দিয়ে তখন রাহুকেই তার ভোজ্য দ্রব্য মনে করে ধরতে গেলেন। মুখ সর্বস্ব রাহু ভয়ে বাসব বাসব বলে চিৎকার করে উঠলেন। ইন্দ্র তাকে আশ্বস্ত করে হনুমানকে সে যাত্রায় ক্ষান্ত করলেন। হনুমান এবার ঐরাবতকে প্রকাণ্ড ফল মনে করে ধরতে গেলেন। ইন্দ্র তাকে বজ্র প্রহার করলেন, ফলে হনুমানের বাম হনু ভেঙে গেল। তিনি জ্ঞান শূন্য হয়ে পর্বতের উপর লুটিয়ে পড়লেন। পিতা বায়ু শিশুপুত্রের এমন দশা দেখে কাতর হলেন, তাকে নিয়ে গুহার মধ্যে আশ্রয় নিলেন। এদিকে বায়ু বিহনে প্রকৃতি স্তব্ধ হলো। সর্বভূতের নিঃশ্বাস প্রশ্বাস রুদ্ধ হলো। মল মলাশয় সন্ধিস্থল প্রভৃতির ক্রিয়া বন্ধ হলো। সকলে কাঠের ন্যায় নিশ্চল হলো। বেদাধ্যয়ন, হোম ইত্যাদি ধর্মকার্য লুপ্ত হলো। দেবাসুর, গন্ধর্ব, মনুষ্য
সকল উদরী রোগগ্রস্তের ন্যায় স্ফীতদর হয়ে উঠল। সকলে ব্রহ্মার শরণাপন্ন হলে তিনি এলেন বায়ুর কাছে। প্রভাময় কাঞ্চন বর্ণের ন্যায় শিশুপুত্রটিকে বায়ুর কোলে দেখে ব্রহ্মার অন্তরে মায়ার সঞ্চার হল। তিনি হনুমানের মাথায় হাত রাখলেন। হনুমান প্রাণ ফিরে পেলেন। জলাসিক্ত হলো শস্য। বায়ু আবার তার কাজ শুরু করলেন। সর্বলোক প্রফুল্ল হলো। তখন ব্রহ্মা সকল দেবতাদের উদ্দেশ্যে বললেন, এই শিশুকে তোমরা আশীর্বাদ করো, এর দ্বারা তোমাদের অনেক মহৎ কর্ম সাধিত হবে। ইন্দ্র বললেন, আমার বজ্র থেকে ওর আর মৃত্যু ভয় রইল না। আমার বজ্রে ওর হনু ভেঙেছে, তাই ও হনুমান নামে প্রসিদ্ধি লাভ করবে। আদিত্যদেব তার তেজের শতভাগের এক ভাগ হনুমানকে বর দিলেন। কথা দিলেন হনুমানকে বাগ্মী হবার জন্য যথাসময় শাস্ত্র জ্ঞান দেবেন। বরুণ, কুবের, যম এবং অন্যান্য দেবতারা হনুমানকে আশীর্বাদ করলেন এবং বর দিলেন। ব্রহ্মা বললেন, পবন তোমার এই শিশুপুত্র অমিত্র গণের ভয়ের কারণ। মিত্রদের অভয়দাতা, অজেয়, কামরূপী, কামচারী। ওর গতিকে কেউ রোধ করতে পারবে না। ও হবে কীর্তিমান। বর লাভ করে হনুমান হলেন বলশালী। ঋষিদের আশ্রমে এসে তিনি উপদ্রব করতে লাগলেন। ঋষিরা বিরক্ত হয়ে হনুমানকে অভিশাপ দিলেন, আজ থেকে তোমার বল ঘুমন্ত অবস্থায় থাকবে। তোমার কীর্তি যদি কেউ তোমাকে মনে করিয়ে দেয়, তাহলে সেই বল বৃদ্ধি পাবে। তারপর থেকে হনুমানের অত্যাচারের মাত্রা একবারেই কমে গেল। তিনি তখন শান্ত হয়ে গেছেন। আশ্রমে নিজের মতো বিচরণ করেন। বালির সঙ্গে যখন সুগ্রীবের শত্রুতা রচিত হয়, তখন হনুমান নিজের বল সম্পর্কে অবহিত ছিলেন না। পরাক্রম, উৎসাহ, বুদ্ধি, মাধুর্য, চতুরতা প্রভৃতি গুণে হনুমানের জুড়ি কেউ নেই। ইনি সর্বশাস্ত্রে শাস্ত্রজ্ঞ।